হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখো এখানে চলে এসেছি। এটা হচ্ছে রমনরতি, মানে এইখানে হচ্ছে যেখানে কিনা কৃষ্ণ আর কি পুরো আর কি মানে মাটি নিয়ে খেলা করতো, সেই মানে রাধার সঙ্গে, সব বন্ধুদের সঙ্গে, সব সখীদের সঙ্গে। এটাই হচ্ছে সেই জায়গা। তো এইখানের আবার কি নিয়ম আছে, এখানে আসলে পরে সবাই তাই ওরকমই আর কি, রাধাকৃষ্ণ যেহেতু মাটি দিয়ে খেলা করতো সেহেতু সবাই আর কি এখানটার এই মন্দিরের খাসিয়াত এটাই যে সবাই ওরকম মাটি দিয়ে খেলা করে, ওই মাটি নিয়ে আর কি সবাই গায়ে মাখে, মানে যেরকম আমরা হোলি খেলি না, এবার এই মন্দিরের খাসিয়াত ওটাই যে এই মানে এই মাটি দিয়েই এরকম আর কি হোলি খেলার মতো তোমরা দেখতেই পাচ্ছ। অনেকে আবার ঘর বানায়, মন্দির বানায়। তো আমরাও ভাবছি এরকম এরকম আর কি খেলবো, এরকম করব। তো আগে তাই ঘুরে আসি, মন্দিরটা দেখে আসি, তারপরে আর কি বাইরে এসে তখন এইটাই আর কি খেলবো। তারপরে এখানটাই খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা আছে, এখানটাই খেয়ে যাব, তাই সেটাই আশা করেছি আর কি। দেখা যাক কি হয়। এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি। তো এখানটা তো সবাই তাই সবাই এখানে আর কি নাচ করে। তারপরে মানে যে যার মতো ঠাকুরের আর কি মতো নাচ করছে, কীর্তন করছে। এক জায়গায় তো কীর্তনের দল আর কি কীর্তনই করে যায়, আর সবাই সবাই মানে উন্মাদের মতো সবাই নাচ করছে। সে আমরা অনেকক্ষণ ধরে দেখেছি। দেখার পরে তারপরে আমার ননদও ও বলে একটুখানি নাচ করছে। তারপরে আমি দেখো, আমার ননদ তো সত্যিকারের, ও মানে একদম বিভোর হয়ে যে রাধাকৃষ্ণর নামেই নাচ করছে। আমি শুধু একটুখানি ওর দেখা দেখি একটু করছি। আমার অত রাধা রাধা ভাব আসেনি, ওর এসেছিলো রাধা রাধা ভাব। তাই আমিও একটু নাচলাম। তারপরে আমি নাচের পরে আমার মা ওরকম, মাকে দিয়েছিলাম ক্যামেরাটা, মার হাতে ছিল। তো মাকে তাই বলছি, মা তুমিও আসো, তুমি এসেও একটু নাচ করো। আর মা ক্যামেরাটা ধরেছে বলে দেখো, মা ঠিকঠাক ক্যামেরাটা ধরতে পারেনি, অল্প একটু ধরেছে। এবারে মাকেও তাই জোর করে টেনে নিয়ে এসে মাকেও দিয়েছি। এবারে মাও তাই বলছি তুমি একটু নাচ করো। ওই যে মাও নাচ করছে, আর পেছনে আমার ননদও নাচ করছে। তো ওরা সবাই নাচ করার পরে দেখো সাইডেও দেখো না, মানে এখানটা সবাই আপনি যে যে না নাচ করতে চাইবে সেও নাচ হয়ে যাবে, সেও নাচ করা শুরু করবে আর কি। তারপর দেখো বড়মশাই একটু নাচ করা শুরু করলো। আমি বললাম দাঁড়াও, তুমি আর আমি দুজনে মিলে একটু নাচ করি। আর ছোটো মেয়ে তো করবে না, ওখানে শুধু খালি পুকুর আছে, পুকুরে স্নান করার জন্য ওর মনটা আর কি বেশি উতলা হয়েছিল। তো এই দেখো, তারপর আমরা দুজনে মিলে এরকম ঘুরে ঘুরে একটু নাচ করলাম। সবাই এরকম করছে, এখানে লজ্জার কোনো কারণই নেই। অন্য জায়গায় হলে সত্যিকারের আমার লজ্জা লাগতো, কিন্তু এখানটা এসে একটু লজ্জা লাগেনি, কারণ সবাই এখানটা করছে, যে যেরকমভাবে পারছে সে সেরকম করে করছে। বাচ্চা বুড়ো জোয়ান মানে কোনো আর কি নেই, লজ্জার কোনো ব্যাপারই নেই। তো তারপরে আমরা তিনজনে মিলে, আমি বলি চলো তিনজনে মিলে একটুখানি নাচ করে নিই, কারণ এটাই স্মৃতি হিসেবে থেকে যাবে। পরে আবার কবে যাব, কবে এরকম মকা আসবে তার তো কোনো ঠিক নেই না। ওই জন্যই আর কি তিনজনে মিলে একটুখানি নাচ করে নিলাম। চলো, অনেক তো নাচটা, চলো এবারে বাইরে যাব, যেখানে আগেই বলেছিলাম যেখানে আর কি মাটি দিয়ে সবাই খেলা করছে, তো ওইখানেই যাব, মাটি দিয়ে একটু খেলা করবে। এই দেখো, এই সবাই দেখো মাটি দিয়ে কীরকম খেলা করছে। আর ওই যে ওই সাদা যে কাপড় পরা বসা দেখেছো না, ও এরকম আর কি অনেক পান্ডা মতো আর কি লোক রয়েছে। তো তারা ওখানটায় আর কি এরকম ওরা বলে দেয় আর কি কীভাবে তোমরা ঘর বানাবে, মন্দির বানাবে, মানে মাটির মধ্যেই ছবি এঁকে এঁকে ওরা ওরকম বলে দেয়। ওই হিসেবে আর কি সবাই করে। তো এখানে দেখো আমার মা, আমার ননদ আর বড়মশাই, মেয়ে, ওরাই করছিল। আমার আবার এত গরম লাগছিলো, এত কষ্ট হচ্ছিলো, ওই জন্য আমি আর মানে ইচ্ছেই হচ্ছিলো না যে ওইখানটা বসে মাটিতে দিয়ে খেলি। মানে গরমটা মানে অস্বাভাবিক একটা অস্বস্তিকর একটা গরম ছিল। আর আমার মানে মাথাটাও অনেক বেশি যন্ত্রণা করছিলো, যেন সব কেন কি জানি। তো ওই জন্য আমি আর মাটি দিয়ে আর খেলা আর করিনি। অল্প একটুখানি নিয়মের মতো সবাই করছে, সেই দেখে একটুখানি মাটি গায়ে লাগিয়েছি, একবার বসেছিলাম। তো ওরকম আর কি ওরা যেরকম এতটা খেলা করেছে, আমি ওরকম খেলা করিনি। আর আমি করছিলাম না বলে তাই সবাই আর কি রাগ করছিলো, আমাকে শুধু ডাকছিলো আসো আসো। আমি তো যাবোই না, কিছুতেই যাব না। তো দেখো এই যে আমার ননদ দেখো, ও তো আবার এর আগে অনেকবারই এসেছে, ওই জন্য ও জানে যে কীভাবে কী বানাতে হয়, কোনটায় কী করতে হয়। তো ও সেই হিসেবেই বলে দিচ্ছে, সেটা দেখে দেখেই আর কি আমার মাও করছে আর আমার বড়মশাইও করছে। তো কী এরকমভাবে জানি ওরা করছিল, প্রথমে কি পাদুকা করছিল, ধ্বজা আঁকছিল, গদা আঁকছিল। আমি মানে আমি যেহেতু নিজে করিনি, তাই জন্য আমি অত বলতেও পারবো না। তো এই দেখো এবারে আমি যেহেতু ওখানটা আসছিলাম না, ওই জন্য মানে এরকম মাটি নিয়ে ছুঁড়ে 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 আমাকে দিচ্ছিলো আর কি। তো আমি তো রেগে যাচ্ছিলাম, কিন্তু যতই রেগে যাই না কেন
রেগে গেলে তো আর কোনো কাজ হবে না। ওর ওর যতটা দেওয়ার দরকার ও তো দেবেই। তারপরে ওর দেখা দেখি মেয়েও দিচ্ছে, সব ননদ তো রেগেই যাচ্ছে রীতিমতো কেন আমি আসছি না। তো আমি তাই জন্য না, দুজনে দুজনকে ছুড়ে মারো, আমি ভিডিও বানাই, দু ভাই বোন মিলে খেলা করো। আমাকে না, তোমার দিদিকে মারো। তোর বেশি পাগল হয়ে গেছে, চল এবার এখানে বেশিক্ষণ থাকলে। এখানেই আমরা খেতে এসেছি, কিন্তু এখানে ক্যামেরা একদমই অ্যালাউ নয়, তাই জন্য লুকিয়ে লুকিয়ে ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর তারপর রমান রতির ওখান থেকে বেরিয়ে সামনে একটা আর কি চিড়িয়াখানা বলবো না, মানে এটা শুধু হরিণই আছে আর কিছু নেই, মানে কয়েকশো কি বলবো, কয়েক হাজার হরিণ এখানে, মানে গুণে শেষ করতে পারবেন না। মানে যত দূর দেখা যাচ্ছে তত দূর শুধু হরিণ হরিণ আর হরিণ। মানে কেন যে এখানটায় এতটা হরিণ এতটা জায়গা জুড়ে আমি সেটা ঠিক বুঝতে পারলাম না। বা আর কোনো কিছু নেই এর মধ্যে, পশু কয়েকটা পাখি মানে এমনি উড়ে যেরকম আসে ওই রকম উড়ে এসেছে, আর বাকি হরিণ আর হরিণ আর হরিণ। আর দেখো এত সুন্দর লাগছে, এর মধ্যেও অনেক মানে কয়েক রকম জাতের আছে, কারোর দেখলাম শিং বড়, কারোর দেখলাম শিং একদম ছোট, আবার কয়েকটা হরিণ একটু কালো কালো মতো আছে, কি অত তো আর বলতে পারবো না। তো কিন্তু হরিণগুলো দেখতে অনেকই সুন্দর লাগছিলো, কিন্তু ওখানটা খাওয়ার দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, দুপুরবেলা সেহেতু সব দোকানপাট বন্ধ ছিল। তাই জন্য আমার ব্যাগে একটা নমকিনের প্যাকেট ছিল, সেটাই খুলে আর কি তাই আর কি খাওয়াচ্ছিলাম। খাওয়া যেই দিলাম অমনি একদম দল বেঁধে সব চলে এসেছিলো, তার আগে কেউ আসছিল না। দেখো যেই খাবার দেখেছে অমনি একদম ভরে গেছে। তো আমরা সবাই হাত করে একটু একটু নিয়ে আর কি তাই সবাইকে একটু একটু খাওয়াচ্ছিলাম। দেখো মানে কত যে মানে এসে গেছে দূরে 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 আর কি, এদের না মনে হয়, আমার মনে হয় ভালো করে খাওয়া দাওয়ার আর কি খাওয়া দাওয়া দেয় কি না দেয় কি জানি, বলতে পারবো না। কিন্তু মানে কোনো আমি খাওয়া দাওয়ার ওখানটা সিস্টেম দেখলাম না যে কেউ খাওয়া দিচ্ছিল, হয়তো আগে দিয়ে দিয়েছে, আমরা হয়তো তারপরে গেছি। কিন্তু দেখো যাই হোক না কেন, দেখে এরকমভাবে খাওয়া দিতে তো অনেকই ভালো লেগেছে। ওই যে দেখতে পাচ্ছি এই ব্যাগে এইটাই ছিল, আর কিছু ছিল না জানো তো। আর কিছু থাকলে হয়তো সেটাও একটু দিতে পারতাম, আর আশেপাশে দোকানও বন্ধ ছিল যে সেখান থেকে নিয়ে একটু দেবো। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে তো সোজা এটা চলে এসেছি যেটাকে তোমরা মানে বলে 84 খাম্বা আর কি। তো যে খাম্বা ধরে আর কি কৃষ্ণ আর কি খেলা করতো। আর সত্যি বলবো এখানে এসে আমার একমাত্র মানে অদ্ভুত একটা ফিলিং এসেছে, মনে হচ্ছিলো কি সত্যিকারের কৃষ্ণ এই খাম্বা জড়িয়ে ধরেছে, এই খাম্বা ধরেই লুকাতো, মানে সেই খাম্বা আবার আমি জড়িয়ে ধরছি, আমরা ধরছি, মানে অদ্ভুত একটা শান্তি একটা মনে একটা এসেছে। যতই আমি এর আগে যে মন্দিরগুলো গেছি একমাত্র নিধিবনে গিয়ে আর এই জায়গায়, এই দুটো জায়গাতে আমার একদম মানে মানে যেরকম আর কি শুনেছি সেরকম কৃষ্ণের আর কি কাহিনী, কৃষ্ণের জন্ম সব বৃত্তান্ত, তো এই দু জায়গাতেই এসে আমার অনেক বেশি আর কি মনে শান্তি লেগেছে। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো, সবাইকে অনেক ধন্যবাদ।